তামাম দুনিয়ার সমস্ত দলের লিডাররা একত্রিত এক ফোঁটা রক্ত কিন্তু কেউ বানাইতে পারবে না। এই রক্ত তৈরি করছে কে? আল্লাহর রক্ত কাকে দেবা? আবার মুখ খুলে কও, জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও। আমার মাওলা দেখুক যে বন্দা আমাকে আল্লাহ করে ডাকতেছে। আলহামদুলিল্লাহ। তাইলে তাইলে এই রক্ত কণিকা গুলো চালানোর ড্রাইভার কে? আল্লাহু আকবার। এই রক্ত কণিকা চালানোর ড্রাইভার একজন আছে না? আল্লাহু আকবার। সে কে? আল্লাহ। শুধু তাই না, ভালো করে বোঝেন, কারণ একবার যদি চক্ষু চিরতরে বন্ধ আর বোঝার সুযোগ কিন্তু আর নাই। আমরা কিন্তু বুঝে শুনে টুই মাথায় দিছি, বুঝে শুনে কিন্তু দাঁড়িয়ে রাখছি, বুঝে শুনে কিন্তু লম্বা জামা গায়ে দিছি, বুঝে শুনে কিন্তু হারাম থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করি, বুঝে শুনে কিন্তু শীত অন্ধকার ঠক ঠক করে ঠান্ডায় কাঁপি, এইবারও ঠান্ডা বাড়িতে উজু করে নামাজ পড়তে যাই। তা কিন্তু বুঝছে শুনিয়ে না, বুঝছে না, মনে করছে আমরা হুজুরে বুঝি না। না এইটা বুঝছেন? আমরা কিছু মোটেও কম বুঝি না, কিন্তু মোটেও কম বুঝি না। কিন্তু খবরদার, কি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কিন্তু কেউ মরিও না। কি আল্লাহু আকবার। শুধু তাই না, এই মানুষ নিয়ে খালি চিন্তা করেন। একটা ওই মুসলমান সন্তানের বড় পরিচয় দেয়, বই লেখছে, হেডিং এর ভিতরে লেখছে আল্লাহ বলতে কিছু নাই। সবাই জোরে করে চিন্তা করে দেখেন। আরে বর্তমানে বাংলাদেশের ইউনিভার্সিটিতেও ডারউইনের থিওরি পড়ায়, সেখানে লেখছে ডারউইন যে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। সবাই যুক্তি দিয়েছে যে বানরের অনেক পার্সেল লাগে, মানুষের পার্সেল মিল আছে। ওই তাহলে বানর মানুষ হয় কেমনে? কলে ওই জঙ্গলের ভিতরে লাফাইতে লাফাইতে পশম পরে ল্যাস পরে অটোমেটিক মানুষ হয়ে গেছে। চিন্তা বুঝছেন? এই চিন্তা ওরা এই থিওরি নিয়ে বাংলাদেশে পড়ায়। সবাই জোরে কেন? ও মুসলমান সন্তানরা, আস্তে আস্তে বাংলাদেশ থেকে তো ইসলাম সব উঠেই দিতে আছে। ও মুসলমান যারা উঠায় তাদের অবস্থান তোরা তৈরি করো। আফসোস। তাইলে বুঝে গেল লেখছে হেডিং এর ভিতরে আল্লাহ বলতে কিছু না, ভিতরে লেখছে যদি আল্লাহ বলতে কিছু থাকতো তাইলে তাকে বানাইলো কে? কথা বুঝেন নাই? খুব সহজ না? আল্লাহকে তাহলে বানাইলো কে? আমি যদি উত্তর দেই আল্লাহকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ। আবার প্রশ্ন করবে না তাকে বানাইছে কে? যদি আবার বলি তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ। এই তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ হইবে কবে? মুখ খুলে কথা কন। কয় বছর? 1000 বছর, 1500, 4000, কোনো বছর শেষ নাই। তাহলে ব্যাপারটা কেমন হয়েছে? একেবারে সহজ ব্যাপারটা, কিচ্ছু না। কলে কি মানুষ বানাইছে কে? জমিন বানাইছে কে? সূর্য বানাইছে কে? জমি মাছ বানাইছে কেনা? এই পানি বানাইছে কেনা? গাভীর ভিতরে বাঁধে দুধ দিছে কেনা? গাভীর রক্তের রং লাল, গোবরের রং কালো, ভিতর থেকে এমন দুধ বের করলো দবদবে সাদা। নাই দুধের ভিতরে রক্তের একটু চিহ্ন, নাই একটু গোবরের রং। এ কে তৈরি করলো? মুখুল কে? আমার মাওলা কত বড় কুদরত। আমার মাওলাকে চেনো, তারপর বাবার মাওলার কবরে যাও। হ্যাঁ, এই তাইলে মানুষ বানাইছে আল্লাহ, ব্রেনটা দেশে কেটা? এই যে তুমি আর ওই কথা বলি, চিন্তা করি, ভালো মন্দ, ব্রেন কম বেশি দেশে কে? তাই রব্বুল আলামিন আমাদেরকে বানাইছে, ব্রেন দেশে সে। এই ব্রেনের মধ্যে আল্লাহ সম্পর্কে চিন্তা করে শক্তিই দেয় নাই। বলে কথা ঠিক না? ঠিক। এই ব্রেনটা দেশে আল্লাহ, এর ভিতরে এই মেট্রিয়া যদি আল্লাহ সম্পর্কে চিন্তা করে না দেয়, পাইবেন কই? শেষ পর্যন্ত এর চিন্তা করে ফল পাইবেন? কোনোদিন রেজাল্টে পৌঁছতে পারবেন? পাইবেন কি? জিরো। কি কথা কান না? তাহলে ব্যাপারটা কেমন? এই জন্য তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ সম্পর্কে চিন্তা করো না, আল্লাহর মাখলুকাত সম্পর্কে চিন্তা করো। কারণ আল্লাহর মাখলুকাত সম্পর্কে চিন্তা করলেই মাওলার পরিচয় পেয়ে যাবে। এই মিয়া, তুমি দেখতে আসো রাস্তার ভিতরে যাইতেছে, এটা গোবরের
লাদা করিয়ে রয়েছে, তখন তুমি চিনতে পারবা যে এখানে একটা গরু গেছে। কি জোরে বলেন কথা ঠিক বেশি? এই নিদর্শন। তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। মাওলার মাখলুকাত সম্পর্কে যদি 1 ঘন্টা চিন্তা করতে পারেন, 60 বছর নফলের ইবাদতের সব আমল নামে জমা। অন্য রায়াতে আছে 70 বছর, অন্য রায়াতের মধ্যে 80 বছর। কারণ কি? মাওলার মাখলুকাত সম্পর্কে চিন্তা করলেই বন্দাবান্দি মাওলার পরিচয় পেয়ে যায়। কেমনে পরিচয় পেয়ে যায়? আল্লাহু আকবার। চিন্তা করো যে একটা ইলিশ মাছের ভিতরে কত রঙে ঢঙ্গে স্বাদ লাগাইছে। পেটের মাছে এক মজা, মাথার মাছে আর এক মজা, পিঠের মাছে আর এক মজা, লেজের মাঝে আর এক মজা। এ কে লাগাইলো? কে জোরে কে? আল্লাহু আকবার। মাওলাকে চেনে আনতে পারে, তারপর মাওলার কবরে যান। কারণ খোদার আছে একবার যদি ঠকে বসেন আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে জেদবার কিন্তু আর আশা নাই। বাবারে আমার মাওলা কত বড় কাদের কুদরত। আল্লাহ একটা লাল বল্লভ ফুলের থেকে মধু খায়, ওর পেটের ভিতরে যাইয়া মধুটা হইয়া যায় বিষ। আর মধু পোকাও মধু খায়, ওর পেটের ভিতরে যাইয়া এমন মধু তৈরি হয় তামাম দুনিয়ার চেয়ে শরীরের জন্য ভালো আর কোনো খাদ্য নাই। কথা ঠিক কিনা? দেখেন অবস্থাটা বোঝেন। আমার মাওলাকে চেনেন, তার মাওলার কবরে যান। একটা আম যখন ছোট্ট বের হয় তখন তার রং আর এক ধরনের, যখন একটু বড় হয় তখন রং আর এক ধরনের, যখন পোক্ত হয় তার রং আর এক ধরনের, যখন পাইকে যায় তখন তার রং আর এক ধরনের। এত রং কে লাগাইলো? হ্যাঁ, এই মাওলাকে চেনো বাবারে, তারপর মাওলার কবরে যাও। আমার মাওলা কত বড় কুদরতের মাওলা। আল্লাহু আকবার। আজকে দুনিয়ার ভিতরে বাবার টাকা চেনছো, ক্ষমতা চেনছো, দল চেনছো, বাবার এর জন্য সব জিনিসের জন্য পাগল হইছো। আর একবার যদি আমার মাওলাকে চেনতা, আমার মাওলার জন্য পাগল না হইয়া পারতা না। আল্লাহু আকবার। মাওলার পরিচয় নাই, তারপর মাওলার কবরে যাও। তা কেমন বাবারে? তুমি আর আমি ইচ্ছা করে কে কে দুনিয়ার মধ্যে আসছি? মুখ খুলে কথা কন, সবাই কন। ইচ্ছা করে কে কে আসছেন? হ্যাঁ, কেউ ইচ্ছে করে টানিয়ে আনতে পারছে তোমাকে আমাকে? কেরা দেশে কেটা তোমাকে দুনিয়া আনছে কেটা? হ্যাঁ, আল্লাহু আকবার। তা আসি মাওলার ইচ্ছায়, আসি কার ইচ্ছায়? কেউ জোর করে কেউ থাকতে পারবেন না। বাদশারা এত টাকা পয়সার মালিক, কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক, এই টাকার ক্ষমতায় থাকতে পারবে না? এমপি মিনিস্টার প্রেসিডেন্ট ঠেলার সৌডে, আল্লাহু আকবার, হ্যার এই ক্ষমতা থাকতে পারবে না? তা আছেন কার দয়ায়? হ্যাঁ, দেখেন আজ পর্যন্ত এত আবিষ্কার হইল, মানুষ যেন মরে নাই আবিষ্কার করতে পারছে। কথা কর পারছে? পারলো না আজ পর্যন্ত মরণ ফিরাইতে পারলো কি? হ্যাঁ, তা পারলাম না ইচ্ছা করে আসতে। আসলাম মাওলার ইচ্ছা, আসো মাওলার ইচ্ছায় রওয়ানা। কথা কর না দেখি, সর্বনাশ। আসিও মাওলার ইচ্ছায়, আসিও মাওলার ইচ্ছায়, রওয়ানাও মাওলার ইচ্ছায়। মাঝখানে কয়েকটা দিন কার ইচ্ছায় খাটাইবেন? কার ইচ্ছায়? এই মুখের লাগে অন্তর লাগে মিলেই কইন মিয়া। ইমান কিন্তু ইমান 3 জিনিসের নাম। ইমান কয় জিনিসের নাম? আবার কয় জিনিস? হ্যাঁ, এই জবানে স্বীকার করতে হইবে, ওইটা ওই কথা অনুযায়ী অন্তরে বিশ্বাস করতে হইবে। বিশ্বাস করলে হইবে না, কাজের দ্বারা প্রমাণ করে দেখাইতে হইবে। এর নাম কিন্তু ইমান। আমরা অনেকে মুখে বলি, আসলে অন্তরে নাই, কাজে অনেকের নাই। এ তো ইমানদার না, তো মুনাফিক। বলে কি এ তো আসলে ইমানদার না। এখন তো খুব ডাকছি কেউ দিয়ে কই গেছি সব মাওলা, সব মাওলা। আর যখন নাকি অবস্থান তৈরি হয়, মাওলার বিরুদ্ধে স্লোগান শুরু হয়ে যায়। ও মুসলমান, এটা মুসলমানে পারবে? ইজরাকার কোনোদিন পারবে? পারবে না। আল্লাহু আকবার, পারবে না। এ মাওলার তামসার দেখেন কেমনে দেখায়। তাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী ছিল, তাম দুনিয়া। আল্লাহু আকবার। তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী আল্লাহ রাব্বুল আলামিন তার পেটের অবস্থান এমন বানাইছে, এক টুকরা গোশত হজম করার শক্তি রাখে নাই। সে ঘোষণা করছিল, যদি আমার পেটে কেউ এক টুকরা গোশত হজম করাইতে পারে, আমার সম্পদের অর্ধেক সম্পদ দিয়ে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ ধর লেখা। আমি চিনতে বসলাম, তাম দুনিয়ার সবচেয়ে বড় ধনী হ্যাঁ ধরল কা? কারণটা কি? আল্লাহ দেখাই দিয়েছে তাম দুনিয়ার বড় ধনী যদি না খাইতে পারে, এই টাকা পয়সায় অর্থের কোনো মূল্য আছে? কথা কথা আছে। তাই ওর মাধ্যমে আমি দেখাই যে ওর পেটে এমন শক্তি আমি রাখি নাই যে একটা গোশত হজম করাইতে পারবে।
এই জোরে বলেন কথা ঠিক আছে? আল্লাহু আকবার। শুধু তাই না, এরপর দেখেন যে আল্লাহ বাংলাদেশের ভিতরে বড় ধনী, হেও বলে এই ডাবের পানি খাইতে খাইতে শেষ, আর যাও আর কিছু খাইতে হয় না। এইদের এই বড় বড়গুলো আল্লাহ ধরে কেমনে মাওলা দেখায়। এইবার দেখেন ওই গান গাইছিল সালমান শাহ নাকি, 1 সেকেন্ডে নাই ভরসা, 1 সেকেন্ডের যেই টান দেশে আস্তে কলে আসো, আল্লাহ কলে আসো, খাস করে পড়িয়ে চিত্রে শেষ, নাই ভরসা কই নাই। আল্লাহ তো ওর মাধ্যমে দেখাই দেখে, কারণ দেখে আল্লাহ দেখাই যে তুই শব্দটা লইছো 1 সেকেন্ডের, নাই ভরসা তোর মধ্যে আমি দেখাই। না আমার কাছে এই বলবে মাবুদ বুঝি নাই, এইগুলো যেন না বলতে পারে, এই জন্য ওর মাধ্যমেই দেখাই। বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমি প্রায় উদাহরণ দিয়ে বলি, যে মাওলাকে চেনে তারা মাওলার কবরে যান। এই বর্তমানে কিছু ইংরেজি শিখে টিকিয়া একটু অফিসে টফিসের ওই নামাজ নাই রোজা নাই, হ্যাঁ গলায় একটু টাইটুই লাগাই টাকাইয়া প্যান্ট শার্ট পরিয়ে টুরিয়া গলাটা টন করে হাঁটে, আর কলে কিরা যায় সাইবে যায়, কিরা যায়, নামাজ নাই রোজা নাই আল্লাহর হুকুম মানা নাই, খারাই খারাই মতে বড় বড় ডিগ্রি লইলেন। এই যে ব্রেনটা যে আপনার এত সুন্দর আল্লাহ দান করলো, আপনার বাড়ির পাশে আর একটা সন্তান, তাকে আল্লাহ এত সুন্দর ব্রেন দেয় নাই, সে ভালো পড়াশোনা করতে পারে না, টাকা পয়সা অভাব নাই, বংশ ভালো, সবই ভালো, কিন্তু আপনার মতো ব্রেন আল্লাহ দেয় নাই, আপনাকে আল্লাহ দান করছে। আপনি এই ব্রেনটা পাইয়া এত ভালো ভালো উচ্চশিক্ষিত হয়েছেন, বড় বড় সাহেব হয়েছেন, এখন মাথাটা কি যেই ব্রেনটা দিয়েছে তার দিকে ঝুঁকে যাওয়ার কথা ছিল কিনা? ঝোঁকে তো নাই, বরঞ্চ মাথাটা আরো টান হয়েছে, এখন খারাই খারাই মতে। কথা ঠিক নেবে কিসের সাহেব, এত জ্ঞানই না, বরঞ্চ তার তো শুক্রিয়া বেশি, মাবুদ তুমি অমুকে ব্রেন দাও না আমাকে দেছো, কি এইটা হওয়া উচিত ছিল আল্লাহ, কিন্তু এই খবরও নাই। আল্লাহ আপনার আমি কথা বলতে পারি, অনেক লোক আছে কথা বলতে পারে না, আপনার আমি কথা বলতে পারি, তারা পারে না। কি পার্সের কোন দিক দিয়ে অসুবিধা? কি কথা কোনো অসুবিধা আছে? হ্যাঁ, তাইলে বুঝা গেল পার্সের কোনো অসুবিধা নাই, আপনার আমি কথা বলি, কিন্তু ও কথা বলতে পারে না। কি ব্যাপারটা দেশকেরা? দুনিয়ার কোন শক্তি আছে এই কথা বলাইতে পারবে? কথা কইয়ে পারবে? শুধু তাই নয়, মাওলাকে চেনেন তারপর কবরে যান। এই ডাক্তাররা বলতেছে মানুষের শরীরের ভিতরে হাড় আছে, হাড়ের উপর একটা বোটা আছে, বোটাটা ওঠে এবং নামে। ডাক্তাররা বলতেছে দুনিয়ার কোনো শক্তি পিছনে ব্যয় না করলে কোনো জিনিস লড়েও না চড়েও না, কিন্তু হাড়ের উপরে যে বোটা ওঠে এবং নামে, আজ পর্যন্ত কোনো ডাক্তার আবিষ্কারই করতে পারে নাই যে কোন শক্তিতে এই বোটাটা ওঠে এবং নামে, আবিষ্কারই করতে পারে নাই। তা কেমনে উঠে নামে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করিয়া ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলিয়া দিয়েছে, ও আব্দুল করিমের হাট, ও রেজাল করিমের হাট, চলো, চলতে আস। কি যখন কইবে বন্ধ, কি বন্ধ হইবে না, হইবে না, চালু করতে পারবে কিনা? আব্বাজান ইন্তেকালের সময় আমি পাশে বসা, বসে বসে কথা বলতে আস, পান চাইয়ে খায়, মাহফিলের অবস্থান জিজ্ঞাসা করে, একটু পরেই দেখি যখন নাকি একটু ঘামাই ঘামাই গেল না, বলতেছে আমার মাথাটা একটু ঘুরায়, ব্যাপার কি? আমরা পরীক্ষা করলাম বিভিন্ন ওই প্রেশার দিয়া, প্রেশার মেশিন, ডায়াবেটিস সব ঠিক আছে, হঠাৎ দেখি মাথা দ্বারা সামনে ঝুঁকেই জবানটা স্পিড চালু হয়ে গেছে, আর দেখি আল্লাহ বান্দা নাই। ডাক্তারের জিজ্ঞেস, ডাক্তার ব্যাপারটা কেমন হলো? হার্টও চলে, হার্টের না ওই প্রেশার ঠিক আছে, ডায়াবেটিস ঠিক আছে, সব ঠিক, চলে গেল কেমনে? বলে হুজুর এইটাই বলতে পারি না, কেমনে যায় বলতে পারি না, সব দেখি ঠিক নাই, সব দেখি ঠিক নাই, তো কেমনে চলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আব্দুল করিম হাট চলো, চলে, বন্ধ। আল্লাহু আকবার। তাই হাট চালাইলো তোমাকে আমাকে মাওলায়, তোমাকে আমাকে বাঁচাই রাখলো মাওলায়, আসি মাওলার ইচ্ছায়, আসি মাওলার ইচ্ছায়, যাবো মাওলার ইচ্ছায়। স্বামী স্ত্রী ওই বাচ্চা কাছে ওইটা ওই গরু ছাগলের মতো শেষ জীবনটা না, হ্যাঁ চাও তো এরকমই তো বুঝায়, এরকমই তো বুঝায়। গরু ছাগল যেরকম নাকি শুধুমাত্র খায়, আগে মতে ঘুমায়, ওই বাচ্চা কাছে ওইয়া জীবন শেষ। কি কথা এটা না?
কিন্তু আমাকে কে বানাইলো, কেন বানাইলো, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় রওনা করছি, এই চিন্তা করবে তো মানুষ, এই চিন্তা তো পশু করবে না। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল দুনিয়ার একদিকে পরিচয় আমরা পাইলাম, স্বার্থের ব্যাঘাত ঘটলে কেউ তোমার আমার আপন না, কিন্তু এদিকে মাওলার পরিচয় যখন আমরা আসি, আমার মাওলা কত দয়ার মাওলা। দুনিয়ার সরকার আখিরাতের সরকার, একটু একটু পার্থক্য করিয়ে দেখো। আল্লাহু আকবার। দুনিয়ার সরকারে কিন্তু আমরা কিছু খাই না, বরঞ্চ সরকার আমাদেরটা খাইয়ে বাঁচে। আমরা কষ্ট করে টাকা পয়সা কামাই করি, সরকার খাজনা ট্যাক্স নিয়ে কত আরামে থাকে, কত বাড়ি গাড়ি তার, কত তার এয়ার কন্ডিশন, কত হেলিকপ্টার, কিন্তু টাকা কামাই করি, কষ্ট করি কিন্তু আপনি আরামে। এই কথা ঠিক নেবে ঠিক? একটা হুকুম অমান্য করলে পুলিশ বাইরে আইয়া সরকারি বাহিনী হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাই টানতে জেলখানায়। যদি বলেন যে আমার হাতে হ্যান্ডকাপ লাগাইছেন কে, কলে তুই বাদশার হুকুম মানো নাই, রাজার হুকুম মানো নাই, সরকারের হুকুম মানো নাই। কে সরকারে আমরা কিছু তো খাই না, সরকার আমাদেরটা খায়, হ্যাঁ হুকুম মানা লাগবে কা? পাশের কয়েকটা বাড়ি দিয়ে করবে বাধা থোক ওরে ব্যাকুব। এই দেশ থাকতে হইলে বাস রাজার হুকুম, দেশে সরকার হুকুম মানা লাগবে। এই কথা ঠিক না ঠিক? ওই পেপারের মধ্যে দেখছি এই এক আসামির রায় দেশে 182 না 83 বছর সাজা, হয়তো বা 20-30 বছর পাইবি কিনা বয়স। কি মানে কথা ঠিক কিনা? দেশে 183 না 82 বছর। জজের সামনে যদি যাই বলেন, জজ সাহেব একটা ভুল করছি, মাফ করেন, মাফ করবে? বলবে আসামি মাপের আইন নাই। আল্লাহু আকবার। কাউকে যাবজ্জীবন সাজা, কাউকে ফাঁসি, কাউকে এরকম এরকম সাজা, এরকম ডান্ডা বাড়ি, আটতেও পারে না ঠিক মতো, লড়তেও পারে না, সরতেও পারে না ঠিক মতো, ঘুমাইতেও পারে না ঠিক মতো, বাথরুমও যাইতে পারে না। আজকে দুনিয়ার সরকারের অবস্থান এই। আর আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ করিয়া আমার মাওলার হুকুম মানি না, তোমার আমার সঙ্গে ব্যবহারটা মাওলা কেমন করবে? একজন চিন্তা করে দেখছেন? চিন্তা করে একজন দেখছেন যে মাওলার সঙ্গে এত তার হুকুম অমান্য করলাম, কিন্তু সে তো তার জমিন থেকে আমাদেরকে ভাগাইয়ে দেয় নাই, তার পানি তো আমাদের জন্য বন্ধ করে দেয় নাই, তার বাতাস তো আমাদের জন্য বন্ধ করে দেয় নাই। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? কিন্তু তুমি আর আমি তো একদিনও চিন্তা করি নাই যে মাওলার কত বড় তোমার আমার উপরে দয়া। আল্লাহু আকবার। এরপর শুধু তাই না, আবার বানাইছে আল্লাহ মুসলমানের ঘরে। আদমিয়া দাদাই বা জম মুসলমান করদাই, আদমিয়া দাদাই বা জম মুসলমান করদাই, আয় খোদা করবা সওয়াম ইহসাব আর ইহসা করদাই। আমার মাওলার কত বড় দয়া তোমার আমার উপরে। একজনে কি চক্ষু বন্ধ করে একটু মনটাকে জিজ্ঞাসা করছো, ওরে মন, কলে তোমারও তো একটা রুহু, হিন্দুর বাচ্চারও তো একটা রুহু, তোমার রুহুটাকে ঘুরাই যদি হিন্দুর ঘরে ঢুকাইয়া দিত, তুমি আর আমি একটা হিন্দুর বাচ্চা হইয়া দুনিয়া জন্ম হইয়া যাইতাম। তোমারও তো একটা রুহু, খ্রিস্টানের বাচ্চারও তো একটা রুহু। আমার মাওলা ইচ্ছা করিয়া যদি তোমার আমার রুহুটাকে ঘুরাইয়া খ্রিস্টানের ঘরে ঢুকাইয়া দিত, তুমি আর আমি একটা খ্রিস্টানের বাচ্চা হইয়া দুনিয়ার ভিতরে জন্ম হইয়া যাইতাম। বাবারে, গরু বাচ্চার তো একটা রুহু, তোমারও আমারও তো একটা রুহু। ঘুরাইয়া যদি মাওলায় গরুর বাচ্চার ঘরে ঢুকাইয়া দিত, তুমি আর আমি একটা গরুর বাচ্চা হইয়া দুনিয়া জন্ম হইয়া যাইতাম। আমার মাওলা তোমাকে আমাকে গরুর বাচ্চার ঘরেও দেয় নাই, বাবারে হিন্দুর ঘরেও দেয় নাই, খ্রিস্টানের ঘরেও দেয় নাই। তোমার আমার রুহুটাকে মাওলায় ঘুরাইয়া মুসলমানের ঘরে ঢুকাইয়া দেছে। এই যে একটা তোমার আমার উপরে মাওলার দয়া, কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়িয়া শুকরিয়া আদায় করো, বাবারে শুকরিয়া বুঝি আদায় হবে না। বাবারে আমার মাওলাকে চেনো, তারপর মাওলার কবরে যাইও। বাবারে তোমাকে আমাকে মাওলা কেমন ভাবে পাইল্লা বড় করলো। তুমি আর আমি দুনিয়ায় আসার আগে মায়ের বুকের ভিতরে এমন দুধ মাওলায় তৈরি করিয়া দিল, বাবারে যেই দুধ বেশি গরমও না বাচ্চার ঠোঁট ফুরিয়া যাইবে, বেশি ঠান্ডাও না বাচ্চার সর্দি লাগিয়া যাইবে, বেশি ঘনও না বাচ্চার পেট খারাপ হইয়া যাবে, বেশি পাতলাও না বাচ্চার পেটের ক্ষুধা মরবে না। তাম দুনিয়ার সমস্ত ডাক্তাররা একমত যে বাচ্চার জন্য মায়ের দুধের চেয়ে এত বড় পুষ্টিকর খাদ্য আর দুনিয়াতে আবিষ্কার হয় নাই। বাবারে, কে তোমার মায়ের ভিতর, তোমার আমার মায়ের ওই বুকের ভিতর দুধ তৈরি করিয়া দিল, তার পরিচয় চেনো, সে কে?
বাবারে আমার মাওলার পরিচয় না দাও, আমার মাওলার কবরে যাও। কারণ বাবার আমার আব্বাজান প্রায় বলতো, বাবারে যে দুনিয়ার কাজের ভিতরে একবার নয় দুইবার নয়, যদি 5 বার 10 বারও যদি তুমি চেষ্টা করিয়া ফেল করিয়া বসো, আবার বাবারে 10 বারের পর 11 বারের সময় চেষ্টা করে বাবারে জেদবার আশা করা যায়। ছাত্র যদি বাবারে একবার পরীক্ষা দিয়ে ফেল করে, আবার দ্বিতীয়বার চেষ্টা করে পরীক্ষা দিয়ে বাবারে পাশ করতে পারে। কিন্তু তোমার আমার সামনে যে আখিরাতের 5টা মামলা দাঁড়াইয়া রইছে, এই মামলায় যদি বাবারে কেউ একবার ঠক গিয়া বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসিয়া আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। আখেরে মামলা 5টা কেমন? মৌত এক মামলা, কবর এক মামলা, মিজান এক মামলা, পুলসিরাত এক মামলা, কিয়ামতের এক মামলা, ময়দান এক মামলা। রে বাবা, এই মামলায় আল্লাহু আকবার, বাবার কেউ যদি একবার ঠক গিয়া বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল করিয়া জিতবা কিন্তু আর আশা নাই। ও আল্লাহর বান্দা বান্দী, আমার মাওলাকে ছেড়ে তো আবার মাওলার কবরে যাইও। আমার মাওলা কিন্তু আগে কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিয়েছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমক হারাম। আহারে আমি ওর বিচার চাইয়ে চাই দেখতে আসি। আল্লাহু, আমার সমস্ত নেয়ামত ভোগ করিয়া আখারে আমার হুকুম মানতে ওর ভালো লাগে না, আমার বিরুদ্ধে স্লোগান দেয়। ওর মতো নেমক হারাম তো আর দুনিয়াতে হইতে পারে না। বাবারে, অনেকে মনে করে মানুষ যায় মরিয়া, কবরে যায় মাটির সঙ্গে মিল্লা, তারপর অনেকে পানির ভিতরে পড়িয়ে পয়সা যায় গল্লা। আবার অনেকে মনে করে মানুষ আগুনে পড়িয়ে অনেকে পুড়িয়া যায় ছাই হইয়া। এগুলা মাওলায় তোগাইয়া মগাই উঠাই আবার কেমনে মাওলা আবার দ্বিতীয়বার শাস্তি দেবে। বাবারে, আমার মাওলা কুরআনুল কারীমের ভিতরে দেখাইয়া দেয়, ও আব্দুল করিম আর রহিমা খাতুন, তুই তোর নিজের দিকে তাকাইয়ে তাকাই প্রশ্নের উত্তর নে। আরে তুই কিন্তু এক কাতরা নাপাক পানি ছিলি, আরে তাও আবার আমসাজ ভেজাইলা পানি। ওই পানির ভিতরে তোর মাথায় এত সুন্দর সুরাত আকৃতি যদি আমি তৈরি করতে পারি, আবার দ্বিতীয়বার তোকে আমি উঠাইয়া আবার এরকম সুরাত কেন তৈরি করতে পারবো না? বাবারে, আমার মাওলাকে চেনো, তারপর মাওলার খবরে যাও। কারণ কি, আমার আব্বাজান ফেরাই বলতো, বাবারে একবার যদি ফেল করিয়া বসো, আর দ্বিতীয়বার আসিয়া জেতবার কিন্তু আর আশা নাই। বাবারে, নিঃশ্বাসের নাই কিন্তু বিশ্বাস। অনেক আমার যুবক ভাইরা মনে মনে বলে, হুজুর বুড়া হইয়া রই, তারপর মাওলার ইবাদত এমন ভাবে করা শুরু করব, হুজুর আর তাসবিহ হাতের থেকে রাখবই না। বাবারে, বুড়া যে হবা এরকম কোনো গ্যারান্টি তোমার আমার কাছে আছে নাকি বাবা? আল্লাহু, বাবারে 5 বছর বাঁচবা এমন কোনো গ্যারান্টি তোমার আমার হাতে নাই। বাবারে, নিঃশ্বাসের নাই কিন্তু বিশ্বাস। আল্লাহ রসুল তার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ও আলী, তুমি মৌতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন উদাহরণ জহুরের ওয়াক্তের নামাজ পড়ার জন্য ওযু করি, তখন আমি খেয়াল করি আমি আসরের ওয়াক্ত আর সময় পাই কিনা, এই আমার জীবনের শেষ ওযু। তখন আল্লাহ রাসূল বলেন, আলী, তুমি তো ভুল করছো রে আলী। আলী, মৌত এত দূরে না। ও আলী, ডান দিকে সালাম ফিরাইছো নামাজের, বাম দিকে সালাম ফিরাবার সুযোগ পাও কিনা? বাবারে, অনেক মানুষ, অনেক আমার মুজাহিদ ভাই আল্লাহু আকবার সেজদা দেছে, আর উঠতে পারে নাই। আল্লাহ, বাবারে কি বলবো, সবার সামনে তো সব বিষয় জানা, তারপরও কেন চিন্তা করো না, কেন বুঝো না? বুঝা শুনে তারপর মাওলার কবরে যাই। বাবারে, জীবন কিন্তু একটাই, আর দ্বিতীয়বার ঘুরিয়া কিন্তু আইসা আমল ভালো করিয়া কিন্তু যাওয়ার সুযোগ আর হবে না। এই বুঝা তারপর মাওলার কবরে যাইয়া শুইও। বাবা, আমার মাওলাকে চেনো, তারপর মাওলার কবরে যাও। আমার মাওলা দেখাই দেয়, আব্দুল করিম রেজাউল করিম রহিমা খাতুন, তুই তাকাইয়া তাকাইয়া দেখ, তোকে আবার দ্বিতীয়বার আমি কেমনে উঠাবো। বাবারে, জমিনের ভিতরে তুমি একটা মোটা ধান লাগাও,
ওই ধানটাকে আমার মাওলা পচাইয়া গলাইয়া ওই ধান থেকে একটা গাছ উঠায়। যেই রঙের যেই ঢঙ্গের ধান তুমি জমিনে লাগাইছ, হুবাহুর কোন ধান দ্বিতীয়বার আবার গাছের মধ্যে ধরাইয়া দেখায়। সে কোন ধান জমিনের ভিতরে লাগাও, সে কোন ধান থেকে হুবাহু রকম সে কোন ধান আবার দ্বিতীয়বার গাছে ধরাইয়া দেখায়। হাজার রকমের বীজ তুমি জমিনে লাগাও, হাজার রকমের বীজে থেকে হুবাহু রকম ফল যদি আবার দ্বিতীয়বার ধরাইয়া দেখায়। আমার মাওলা ডাক দিয়ে বলেন, আব্দুল করিম, আমার ফসল হইল মানুষ। এই মানুষটাকে আমি 50, 60, 70, 80 বছর দেখাও, ওই মানুষটাকে আমি হুবাহু রকম সুরাতে সিরাতে কেন উঠাইতে পারবো না? জোরে কেউ পারবে? আল্লাহু আকবার। অনেক হুজুর মানুষ নাফরমানকেও মাটি দিছি, হুজুর নেককারকেও মাটি দিছি একেবারে ঘরের সামনে। হুজুর নেককারের কবরের পাশ দিয়েও গেলাম, হুজুর গুনাগারের কবরের পাশ দিয়েও গেলাম। হুজুর কই গুনাগারের কবরের ভিতরে নাকি হুজুর আগুন এসে ভরিয়া যাইবে জাহান্নামে, হুজুর সাপ বিচ্ছু এসে ভরিয়া যাইবে, আন্দাবাদে ফেরেশতা এসে কিয়ামত পর্যন্ত ফিরাইবে। কই হুজুর একটু হুমাহুমি শব্দ তো শুনলাম না। আর কারো কবর নাকি নেককার বেহেশতের বাগান হইয়া যাবে, হুজুর কই একটু বেহেশতের ঘেরানো তো পাইলাম না। হুজুর এটা কেমনে বুঝলাম, কেমনে কি হইল? আরে বাবারে, আমার মাওলা কত ঘটনা কেমনে বোঝো না? আমার মাওলা স্বপ্নে দেশে বোঝো নাই? আহারে তুমি বিছানায় ঘুমাইয়া রইছ, তোমার স্ত্রী ধারে বইয়া পান খায়, তুমি বরিশাল বাজারে গেছো বা তোমার পাশের বাজারে তুমি বাজার করতে গেছো, বাজারে বাজার করিয়া উদাহরণ রাত্র 12টায় বাড়ির দরজায় আসছো। এমন সময় তোমার জানের শত্রু আইসে তোমার বুকের ভিতরে লেজা মারিয়ে ভাড়াইয়ে দিয়েছে। আখারে তুমি এখন এত চিল্লাও, ঝুপ 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 করে রক্ত পড়ে, তুমি এত চিল্লাও আমাকে ধরো ধরো ধরো। তোমার স্ত্রী ধার বইয়া পান খায়, একটু টের পাইলনি। বাবারে, যেই মাওলায় তোমাকে বিছানায় ঘুম লইয়া বরিশাল বাজারে নিয়া বাজার করাইয়া আবার বাড়ির দরজায় আইনা শত্রু তৈরি করে তোমার বুকের মধ্যে লাজা মারিয়া ভাড়াইয়া ঝুপ ঝুপ করিয়া রক্ত বের করে দেখাইল, তুমি এত চিল্লাইলা আমাকে ধরো ধরো ধরো। তোমার স্ত্রী ধারা বইয়া পান খায়, একটু টের পাইল না। যেই মাওলা তোমাকে এই কাণ্ড ঘটাইয়ে দেখাইতে পারছে, সেই মাওলা তোমার ঘরের মধ্যে কবরের ভিতরে গোপনে রাইখা আযাব কেন দিতে পারবে না? বাবারে পারবে? বইজা তারপর মাওলার কবর যাইয়া শুইও বাবা। বাবারে তারপরও কেন বুঝো না? কষ্ট শান্তি তাও কিন্তু রুহুর উপরে। বাবারে, একটা মানুষের হাত যদি অপাস হইয়া যায়, ওই হাতটাকে তুমি কাটো, হাতের উপরে তুমি আঘাত করো, হাতে কোনো ব্যথা পায় না। কারণ কি, হাত কি তোমার না? তোমার হাত, কিন্তু তোমার রুহের সঙ্গে ওর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য বাবারে যত কাটো মারো ব্যথা পায় না। ঠিক ওরা আল্লাহু আকবার, যেই জিনিসটার উপরে কষ্ট শান্তি, সেই জিনিসটা কোথায় গেল? আরে সেই কোথায় গেল? যেইটার কষ্ট সাথে কোথায় চলে গেল, কার জিম্মায় চলে গেল? একটু চিন্তা করছো তো আবার বুঝা মাওলার কবরে যাইয়া শুইও বাবা। কারণ একবার যদি ঠইগিয়া বসো আর দুনিয়াতে আসিয়া আপিল করিয়া কিন্তু যেবার আর আশা নাই। বাবারে, আমার মাওলা কত বড় দয়ার মাওলা, আমার মাওলা কত বড় রহমতের মাওলা। আমার মাওলাকে চেনো বাবারে। এক ভূত পুজো, আল্লাহু আকবার, এক মূর্তি পূজক 30টা বছর পর্যন্ত মূর্তির কাছে যাইয়া সনাম সনাম বললেন ডাকে, সনামে তার ডাকে সাড়া দেয় না। একদিন তার ভুলে মুখ থেকে বের হয়ে গেল সমাজ। আল্লাহু আকবার। আমার মাওলার একটা সেফাতি নাম বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলা তো ডাকের জবাব দিয়া বসছে, লাব্বাইক আব্দি, বান্দা তুমি আমাকে ডাকো কা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মাওলাকে আমি দেখি না সেই মাওলার ইবাদত আমি করি না। তাইলে বোঝা গেল মাওলাকে দেখে দেখে মাওলার ইবাদত করত। বাবারে, যখন নাকি সমাদ কইয়া ডাক দিল, সাথে সাথে উপর থেকে শব্দ আসলো, আর বান্দা তুই আমাকে ডাকো কা,
তখন ওই মূর্তি পূজক আশ্চর্য হইয়া গেল যে আজকে প্রায় 30টা বছর পর্যন্ত সনামকে সনাম কইয়া ডাকলাম, কই সনামে তো আমার একদিনও ডাকের সাড়া দেয় নাই। আমার মাওলার সেপাতি নাম আমি ইচ্ছা করেও বলি নাই, আমার জবান থেকে ভুলে বের হইয়া গেল। আমার মাওলা কত দয়ার মাওলা, এই দয়ার মাওলাকে ভুলিয়া কার মোহাম্মতে পড়লাম, কার প্রেমে পড়লাম, কোন টাকার পিছনে পড়লাম, কোন ক্ষমতার পিছনে পড়লাম। বাবারে বুঝিয়া শুনে মাওলার কবরে যাইয়া শুইও, কারণ বাবারে একবার যদি ঠইকিয়া বসো আর দ্বিতীয়বার আইসে বাবারে জেদবার কি তো আর আশা নাই। বাবারে আমার মাওলা কত বড় দয়ার মাওলা। আমার মাওলা ডাক দিয়ে বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হর শাস্তি বাজা দরকা ফের গেবরবুত পুরস্তি বাজাই দরগাহে মা দরগাহে নাউমিদিনিস সদবারাগার তবাসে কাস্তি বাজা। আমার মারা ডাক দিব, ও বন্দা বান্দিরা, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো, এমনকি তুই যদি ভূত পূজার মতো গুনাহ করিয়া থাকো, তুই যদি শিরকিও করিয়া থাকো, আরে আয় 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 আমার দরবারে ফিরে আয়। আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশার দরবার না। আরে তুই যদি সেজদায় পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা কইয়া টান দাও, আমি মাওলা তোর ডাক সহ্য করতে পারি না। ha ha ha